পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান ম্যাচে আপনি ভালো ব্যাটিং ধরতে চাইলে আমার কথা শুনুন। প্রথম হাফে আপনি ধরতে পারেন, প্রথম হাফে উজবেকিস্তান ফাউল বেশি করবে। এটা 1.61 ওভার্সের আপনি ধরতে পারবেন। আর যদি ধরেন গোল 3টা মানে 2.5টা ওভার হবে, পর্তুগাল জিতবে। এমনি আপনি এইটাও ধরতে পারেন পর্তুগাল জিতবে এবং কি 2.5 ওভার গোল ধরতে পারেন। এখানে মনে হয় 1.59 দিচ্ছে অডস। এই দুইটা গেল। আর কর্নারে এতটা দিচ্ছে না, অতিরিক্ত ইভেন্ট করে লাভ নাই। মাল্টিবেট করতে চাইলে তো আপনি এটাতে করেন যে এই প্রথম হাফে উজবেকিস্তান ফাউল বেশি করবে, তাহলে আপনি 1.6 ভালো অডস দিচ্ছে। এবার দ্বিতীয় নাম্বার আছে ইংল্যান্ড ভার্সেস ঘানা। এই ম্যাচটিতে গোল 2টা হবে। ইংল্যান্ডের 2টা হয়তো 2টা দিবে, এর বেশি দিতে পারবে না। আপনি এখানে ধরতে পারেন কি এরকম করতে পারেন ইংল্যান্ড উইন্ড এবং কি 4.5 মানে 4টার কম গোল হবে। এইখানে 1.39 দিচ্ছে অডস। এটা খুব ভালো অডস, আপনি এটাও মিলাতে পারছেন মাল্টিবেটের সাথে। আর এই কর্নার 9 থেকে কম কর্নার হবে এই ম্যাচে। আর ধরতে পারেন ক্রোয়েশিয়া ভার্সেস পানামা খেলা আছে। এখানে সরাসরি আপনি ক্রোয়েশিয়া উইন সরাসরি ধরবেন, 1.55 দিচ্ছে। এটা খুব ভালো অডস। এই 4টা অডস 5টা অডস মিলাবেন, খুব ভালো অডস পাইবেন। আবার ইংল্যান্ড কর্নার উইন দিবেন না, এখানে দিবেন 9.5 আন্ডার কর্নার, মানে 9.5 থেকে কম কর্নার হবে। আর ইংল্যান্ড ড্র বা উইন 4 কম গোল দিব। ড্র দিয়ে দেওয়ার দরকার নাই, উইনে দিন। ইংল্যান্ড উইন 4টার কম গোল, তাহলে ভালো অডস পাবেন। এই 4টা 5টা করে একটা ভালো মাল্টি বানাই দিয়ে 1000 টাকা মাইরা দিন, প্রায় হয়তো 8000 বা 11000 হবে অডস, মনে হয় 11 অডস হবে। তো এই 4টা 5টায় তাহলে 11 অডস পাবেন। আর যদি এত রিস্ক না নিতে চান তাহলে পর্তুগাল 1.5 ওভার মানে পর্তুগাল উইন এবং কি 2টা গোল হবে, এটা দিবেন। এটা আপনি এই পাইবেন রেগুলার অপশানেতে পাইবেন, রেগুলার বেটিংয়ের সাইডে রেগুলার অপশানে পাই যাবেন। আর ইংল্যান্ড ভার্সেস ঘানা ম্যাচটাতে 9.5 আন্ডার কর্নার দিবেন, এটা ভালো অডস পাবেন। আর ক্রোয়েশিয়া উইন সরাসরি ক্রোয়েশিয়া উইন দিবেন, তাহলে এই তিনটা বেট ধরবেন, খুব ভালো একটা অডস পাইবেন, মানে 3.5 পাইবেন। 1000 বা 2000 যা থাকে ভালোভাবে মাইরা দেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আগামীকালকের ম্যাচগুলোতে নিয়েও বিশ্লেষণ দিব, সাথে থাকবেন।